বিদ্যালয়ের ভেতরেই চলে নেশার আসর, আর সেই নেশার সামগ্রী রোজ পরিষ্কার করতে হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। চাঞ্চল্যকর এই তথ্য এসেছে জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধনগর আর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। প্রতিকার চায় বিদ্যালয় কর্তৃপক্ষ। রোজই বিদ্যালয়ের ভেতরে চলে মদের আসর, চলে নেশার সামগ্রী খাবার প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজেই রোজ বিদ্যালয় শুরুর আগে এই সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধুনগর আর প্রাথমিক বিদ্যালয় শেষ হওয়ার পর শুরু হয় দুষ্কৃতীদের দখলদারি। চলে এই ধরনের নোংরা কারবার। বিদ্যালয়ের বাগান থেকে শুরু করে ক্লাসরুমের আশেপাশে কেউ বা কাহারা এই ধরনের নেশার সামগ্রী নিয়ে পিকনিক চালায়। বাধ্য হয়ে রোজই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে হয়। কাউন্সিলর ও পুলিশকে বিষয়টি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। ফলে একরকম নোংরা পরিবেশেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যাল। যদিও বিষয়টি নিয়ে কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, পুলিশকে বিষয়টি জানিয়েছি, হয়তো এর সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে বুঝতেই পারছি না এখানে আমাদের এই স্কুল বাচ্চাদের সেই স্কুলের বারান্দার মধ্যে এসে কারা করছে সেটাও বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, গ্লাস, এগুলো আমি এত লজ্জিত আমি যে বাচ্চারা এগুলো চোখে দেখছে এবং সেগুলোকে তুলে আমাকে এই স্কুলের পেছনে জঙ্গলে ফেলে দিতে হচ্ছে প্রত্যেক দিনই। কারণ স্কুলের সামনে যে ডাস্টবিন, যেটা বাচ্চারা বিভিন্ন সময় ইউজ করে, সেখানে তো এটা ফেলতে পারছি না। আমি এটা আমাদের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড শ্রী সন্দীপ ঘোষ মহাশয়কে জানিয়েছি। আমি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কমপ্লেন্ট লঞ্চ করেছি কয়েক মাস আগে। এবং আমি বুঝতে পারি না আমাদের স্কুলের যে ছাদ, তার মধ্যেও বিকালবেলায় রীতিমতো তারা বিভিন্ন জায়গা দিয়ে উঠে পড়ে কিভাবে, সেটাও আমি জানি না। ছাদের মধ্যে বিভিন্ন ছাদে বসে বসেও তারা বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে, হ্যাঁ। এবং চারিদিকে স্কুলের কল সেটা খুলে নিয়ে চলে যায়। বাচ্চাদের হাত ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম, সেই কল খুলে নিয়ে চলে গেছে। বিভিন্ন বাজে বাজে কথা তারা বিভিন্ন ওয়ালে লিখে রাখে। আমি জানিয়েছি প্রশাসনকে, আমি থানাকে জানিয়েছি, আমি কাউন্সিলর স্যারকে জানালাম, নিশ্চয়ই উনি ব্যবস্থা নেবেন। দেখুন, এটা তো খুব নোংরামি হচ্ছে এখানে। এই আমার যেটা ধারণা, বাইরের লোক এসে এলাকায় ঢুকে একটা স্কুল প্রাঙ্গণের মধ্যে এসে নেশা করবে, সেটা হতে পারে না। যা করছে লোকাল লোকজন করছে। ম্যাডাম যথেষ্ট সক্রিয়ভাবে স্কুল চালাচ্ছেন। ম্যাডাম আসার পর এই আর প্রাইমারি স্কুলের, দেশবন্ধুনগর আর প্রাইমারি স্কুলের প্রচুর উন্নয়ন হয়েছে। বাচ্চারাও খুব অ্যাক্টিভিটির মধ্যে আছে। কিন্তু এটাও তার সাথে সাথে এই যে এগুলো যারা করছে তাদেরকে তাদের এগেনস্টে প্রশাসন যাতে স্টেপ নেয়। ম্যাডাম, আমি জানি ম্যাডাম কেস করেছে কোতোয়ালি থানাতে, একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছিল। তো আমিও এই বিষয় নিয়ে সরব হব এবং আমি থানায় যাব। থানায় গিয়ে বিষয়টি আইসি সাহেব কিংবা টাউনবাবুর সাথে কথা বলে আমি তাদেরকে বিষয়টা সম্পূর্ণভাবে বলবো, যাতে এটার এগেনস্টে স্টেপ নেয়। যারা করছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয়।